কোরআনের শিক্ষা দিবেন, হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দোস্ত, কোরআনের শিক্ষা যেমন সমাজের মধ্যে দরকার, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কোরআনের শিক্ষাকে ধ্বংস করা দরকার। এটা আজকের নতুন ষড়যন্ত্র না। ব্রিটিশ বেনিয়ারা বিলাত থেকে এসেছিল মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানোর জন্য। মুসলমানকে ধ্বংস করবে কি দিয়া? বোম দিয়া মুসলমানকে ধ্বংস করা যায়? মুসলমানকে ধ্বংস করতে হইলে কোরআনকে জ্বালিয়ে দিতে হবে। লম্বা ঘটনা আছে, সেই ঘটনা বলবো না। বিলাত থেকে দাদা বাবুরা এসেছিল, তারা বসে পরামর্শ করেছে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এক নম্বরে কি করতে হবে বলে, সারা ইউরোপ, সারা ভারত উপমহাদেশে কোরআন শরীফের যত কপি আছে এই কোরআনগুলোকে একত্রিত জমা করে বঙ্গোপসাগরে ভাসায় দাও, কোরআন ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? শুধু পরামর্শের মধ্যে তারা ক্ষান্ত থাকে নাই, তারা সারা ভারত উপমহাদেশের কোরআন শরীফগুলোকে জমা করছে। 2 টাকার কোরআন, তখন দাম কম ছিল, 2 টাকার কোরআন শরীফকে তারা 10 টাকা দিয়ে কিনছে। সব লাইব্রেরি থেকে কিনছে, প্রত্যেকের বাড়ি থেকে, বাসা থেকে কিনছে। কিনে সবগুলোকে জমা করে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়ার পরিকল্পনা করেছে। পরিকল্পনা করার পরে তাদের বড় স্যার এসেছে, বড় স্যারের কাছে খবর দিছে কোরআন শরীফ জ্বালায়া দিবেন। ওই যে যান ভাঙ্গা বক্তব্য করে ঘরের মধ্যে গিয়া দেখেন ছোট্ট 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা না দেখে কোরআন শরীফ মুখস্থ শোনায়। কি বলেন? কোরআন শরীফ ডুবাইয়া দিবেন, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খোদাই করে কোরআন লিখে দিয়েছেন। একজন হাফেজ কোরআনের অন্তরের মধ্যে আল্লাহ খোদাই করে কোরআন লিখে দিয়েছেন। এই কোরআনকে তোমরা কিভাবে মুছে দিবে? দোস্ত, কোরআনকে মুছে দেওয়া যায় না। কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিব, একটা উদাহরণ, ঘটনা বলবো না, উদাহরণ তো দিতে পারবো। এই যে একটু আগে ঘটনা শুনছেন, হাসিনা পালাইছে। হাসিনা পালানোর 1.5 মাস আগে তার ছেলে সজীব পালাইছে। কথা ঠিক কিনা? ওরা পরিকল্পনা করে গেছে। আওয়ামী লীগ যে কত বেকুব, ওরা সব পরিকল্পনা করে কর্মীদেরকে মাঠে রাইখা পালায়া গেল, এখন আবার তারা নাচে। আরে সন্তান সবগুলোরে ফালায়া বাপ মা পালায়া গেছে, এই বাপ মা আসল বাপ মা? যা কই রাজনৈতিক আলোচনায় নাই গেলাম। যে কথাটা বলার জন্য বলা, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই হাসিনার সন্তানের নাম সজীব ওয়াজেদ জয়, খ্রিস্টানের ঘরের খ্রিস্টান। কেউ কথা কয় না। গোপালগঞ্জ পার হয়ে আসছি তাই বলে কি কোরআনের কথাটা বলবো না? সজীব ওয়াজেদ জয় খ্রিস্টান মেয়ে বিয়ে করছে। কোন মুসলমান খ্রিস্টান মেয়ে বিয়ে করলে সে মুসলমান থাকে না, খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টানকে মুসলমান বানায় নিলে সমস্যা নাই, সে তো তাকে কি বানায় নাই, মুসলমান বানায় নাই। যাই হোক, ওদিকেও গেলাম না। সজীব ওয়াজেদ জয় কুলাঙ্গার সন্তান। সে আজ থেকে 5-7 বছর আগে ঘোষণা করেছিল এই যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরআনের শিক্ষা হয়, কোরআনের মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। নাউজুবিল্লাহ, কালকে বাড়ি গিয়ে কয়ে কোরআনের এই মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। দোস্ত মুহতারাম, কথা খুব সহজ। কোরআনের এই মাদ্রাসাগুলোকে যারা ব্যাঙের ছাতার মতো বলে কটাক্ষ করেছে, বাংলার জনগণ তাদেরকে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দোস্ত, কথা কি বুঝে আসছে? হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোরআনের ভাঙ্গা কুড়েঘর, এক একটা ভাঙ্গা মাদ্রাসা, টিনের ঘর। তুমি দেখো ছোট্ট খাট্ট একটা টিনের ঘর, কিন্তু হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আমার অন্তর চক্ষু দিয়ে দেখি
বাংলাদেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর যেমন ক্যাম্প থাকে, ব্যারাক থাকে, সেনাবাহিনীর ব্যারাকের মধ্যে সেনাবাহিনীরা প্রশিক্ষণ নেয় বাংলাদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক তেমনি ভাবে এই ভাঙ্গা কুড়েঘর টিনের ঘরের ছোট্ট ছোট্ট সন্তানগুলো ইসলামকে রক্ষা করার প্রশিক্ষণ নেয়। কথা ঠিক না বেঠিক? এগুলোকে ভাঙ্গা কুড়েঘর দেখে, ছোটখাটো মাদ্রাসা দেখে তোমরা ব্যাঙ্গের ছাতা বলো, এগুলো যদি বাংলাদেশে না থাকে ইসলাম থাকবে না। দোস্ত, আমার কথা অনেক লম্বা করতে হবে। আমি বলছিলাম ইসলাম পূর্ণাঙ্গ হয় কয়টা জিনিস দিয়ে? তার মধ্যে এক নাম্বার কি? ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা মনে থাকবে। 2 নাম্বার ইসলামের দাওয়াত। 2 নাম্বার কি? ইসলামের দাওয়াত। আমি সহজভাবে উদাহরণ দেই। আর একটা, আপনার একটা দোকান আছে, একটা দোকান নাকি, আপনি একটা ফ্যাক্টরি খুলছেন। কিসের ফ্যাক্টরি? মনে করেন একটা জুতার ফ্যাক্টরি খুলছেন। জুতা পায়ে দিতে হয়, এটা আগে মানুষকে শিখাইতে হবে না? জুতা পায়ে দিতে হয়, এটা যদি কেউ না জানে, বাজারে গিয়ে হঠাৎ করে জুতা দেখলে, হ্যাঁ কি এটা মাথায় দিব না এটা বাসায় তরকারি রান্না করার জন্য নিব, কি করব বুঝবে? এই জন্য আগে কি করতে হয়? শিখাইতে হবে, জুতা এটা পায়ে দিতে হবে। 2 নাম্বার কাজ করে ফ্যাক্টরিওয়ালা, এই জুতা প্রচার প্রসার করে, দেয়ালের মধ্যে লেখে অমুক জুতা, টিভির মধ্যে, ফেসবুকের মধ্যে, বিভিন্ন জায়গায় অ্যাড দেয়। কথা ঠিক কিনা? মানে কি করে? এটার প্রচার করে, প্রচার করে। 3 নাম্বার আরেকটা চিন্তা তার মাথায় থাকে, বাজারের মধ্যে সবচেয়ে বেশি চলবে আমার জুতা। বাজারের মধ্যে সবচেয়ে বেশি কার জুতা চলবে? আমার জুতা। এই জন্য সে তার সব কিছু ব্যয় করে, সর্বাত্মক প্রচেষ্টা করে। কথা ঠিক কিনা? ইসলামের এরকম 3 জিনিস লাগে। ইসলাম পূর্ণাঙ্গ হতে হলে যেমন শিক্ষা লাগে, ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার জন্য এটার প্রচার প্রসার লাগে, তারপরে ইসলামের বিজয় লাগে। বিজয়ের কথাটা আমি পরে বলছি। 2 নাম্বার হলো ইসলামের দাওয়াত। ইসলামের দাওয়াত প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো দরকার। আমরা মনে করি দাওয়াত ও তাবলীগের কাজ অনেক বেশি আছে। আসলে দাওয়াত ও তাবলীগের কাজ এত বেশি নাই। দাওয়াত ও তাবলীগের কাজ কি পরিমাণ আছে, সকালবেলা ফজরের নামাজে মসজিদে গেলে দেখতে। কথা বুঝেন নাই? ফজরের নামাজে মসজিদে কয়জন মুসল্লি হয়? আধা কাতার। আধা কাতার মানে 20 জন। আপনাদের এলাকায় পুরুষ ভোটার 20 জন। কয়জন? হ্যাঁ, 5000। 5000 হাসানি কথাই না, আর কিছু কম হবে। 1000ই ধরেন না। হ্যাঁ, 1000 ভোটার, মুসল্লি হয় 20 জন। কোথায় আছি আমরা? আমি কিন্তু মুসলমান, আমার বাপের নাম মুসলিম উদ্দিন, আমার নাম ইসলাম উদ্দিন, বংশ পরম্পরা আমরা সবাই মুসলমান। কথা ঠিক না বেঠিক? মসজিদে ফজরের নামাজে গেলে আমার ইমানের অবস্থা বোঝা যায়। সমাজের মধ্যে দাওয়াতের কাজের প্রচার প্রসার ঘটাইতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাইতে হবে। আমি যদি মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি বাইচা গেলাম, ভুল ধারণার মধ্যে আছি, ভুল ধারণার মধ্যে আছি। আমার প্রতিবেশী নামাজ না পড়লে, আমার প্রতিবেশী ইসলাম পালন না করলে, আমার প্রতিবেশী দ্বীন পালন না করলে আমাকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবে। কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াতের কাজের প্রচার, দাওয়াতের কাজের জন্য নিজে যাব, নিজের সন্তানদেরকে নিব, নিজের নাতিদেরকে নিব। নিজে যাইতে না পারলে টাকা পয়সা দিয়ে আরেকজন যে যায় তাকে সহযোগিতা করতে হবে। দাওয়াতের লোক, তাবলীগের জামাত মহল্লায় আসলে তাদেরকে সহযোগিতা করতে হবে। কথা ঠিক কিনা? কথা দ্রুত সামনে আগাইতে হবে। এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়ে যাই, দাওয়াতের কাজ এটা দ্বীনের কাজ না দুনিয়াবি কাজ? দাওয়াত ও তাবলীগের কাজ দ্বীনের কাজ না দুনিয়াবি কাজ? তাবলীগের কাজ করেন আপনারা, 3 দিন গেছেন এই পর্যন্ত, জীবনে একবার হইলেও 3 দিন গেছেন? কয়জন আছেন হাত উঠান। একবার হইলেও 3 দিন গেছেন কয়জন? অধিকাংশ মানুষ হাত নামান। অধিকাংশ মানুষ গেছেন, একবার হলেও গেছেন। তো এটা কিসের কাজ মনে করে গেছেন? এখন কেউ কথা কয় না। আপনারা কোন গ্রুপের আমি জানি না, আমার এত গ্রুপের দরকার নাই। আমি শুধু যেটা বুঝাইতে চাই, দাওয়াতের কাজ দ্বীনের কাজ না দুনিয়াবি কাজ? দ্বীনের কাজ। ইঞ্জিনিয়ার বেশি বুঝে না হুজুরে বেশি বুঝে? কথা বলে, আপনার এলাকার ইঞ্জিনিয়ারে বেশি বুঝে না হুজুর বেশি বুঝে? দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, এটা যদি দ্বীনের কাজ হয়, দ্বীনের কাজ ইঞ্জিনিয়ার বেশি বুঝবে না, আলেম বেশি বুঝবে।
এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন আলেমের মাথা হাতে, আলেমের নেতৃত্বে, আলেমদের তত্ত্বাবধানে করবেন। এটা হলো আমার নসিহত আজকে। দাওয়াতের কাজ যারা করবেন, গ্রুপ টুপ কিছু বুঝি না, দাওয়াতের কাজ করতে হবে আলেমদের তত্ত্বাবধানে। কথা ঠিক আছে? আপনাদের এলাকায় ট্রেন চলে? ট্রেন খুলনায় ট্রেন আসে তো? আসে না? ট্রেন দেখছেননি? ট্রেন দেখছেননি? ট্রেনের মধ্যে একটা থাকে ইঞ্জিন, 20টা থাকে বগি, ঠিক কিনা? 20টা বগি যদি এক ইঞ্জিনের সাথে বিদ্রোহ করে, ইঞ্জিন প্রত্যেকদিন তুমি আমাদেরকে টেনে নিয়ে যাও, হেসরাইয়া নিয়ে আসো, তোমার সাথে আমরা থাকবো না, আজকে আমরাই চলবো। 20টা বগি না, 20,000 বগি একসাথে হইলে ইঞ্জিনের সাথে চলতে পারবে? হাদিস থেকে শুনেন, নবীজি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ, একজন আলেম, একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি 1000 তাহাজ্জুদ গুজার, সারা রাত্রে ইবাদতকারী হাজী সাহেব, গাজী সাহেব থেকে 1000 গুণে উত্তম। কথা ঠিক আছে? তাহলে দাওয়াতের কাজ আলেমদের তত্ত্বাবধানে চলবে। আলেম হলো সমাজের ইঞ্জিন। আলেম হলো কি? সমাজের ইঞ্জিন। কথা ঠিক আছে? দাওয়াতের কাজ যারা করবেন আলেমদের তত্ত্বাবধানে করবেন। এই দাওয়াতের কাজটা বাংলাদেশের মধ্যে ছিল কোনো ধরনের কি ছাড়া, মানুষের এশকাল, প্রশ্ন ইত্যাদি ছাড়া, বিরোধিতা ছাড়া ব্যাপকভাবে চলতেছিল। এইটা যাতে ভালোভাবে চলতে না পারে, এটার মধ্যে শয়তানি লাগায়। কথা ঠিক কিনা? এজন্য আমরা কোনো শয়তানি চাই না। আমরা চাই দাওয়াতের কাজ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাবে। সহিহ দাওয়াতের কাজ মানুষের ঘরে ঘরে যেতে হলে আলেমদের তত্ত্বাবধান লাগবে। কথা ঠিক আছে? ইসলাম পূর্ণাঙ্গ হয় কয় জিনিস দিয়ে? 1 নাম্বার কি? দ্বীনের শিক্ষা। 2 নাম্বার কি? দ্বীনের দাওয়াত। 3 নাম্বার হইল দ্বীনের বিজয়। বিগত 16 বছর এই ওয়াজ শুনেন নাই। বিগত 16 বছর এই ওয়াজ কেউ করে নাই। এই ওয়াজ করলে হুজুর সন্ত্রাসী হয়, এই ওয়াজ করলে হুজুর রাজনীতিবিদ হয়, এই ওয়াজ করলে হুজুর জঙ্গি হয়, এই ওয়াজ করলে হুজুরের নামে মামলা হয়, এই ওয়াজ করলে হুজুরের চাকরি যায়, এই ওয়াজ করলে হুজুর জেল খাটে। কথা বুঝেন নাই? কি নবীর দায়িত্ব আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন তিনি নবী পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু, তার রাসূলকে তিনি পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, একটি সত্য ধর্ম দিয়ে। সত্য ধর্ম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম কি শুধুমাত্র ধর্ম হিসেবে আসছে, না মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে এসেছে? আমি কিভাবে খাবো ইসলামে বলা আছে না নাই? আমি কিভাবে চলবো ইসলামে বলা আছে না নাই? আমি কিভাবে বিবাহ শাদী করব ইসলামে বলা আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করব ইসলামে বলা আছে না নাই? আমার সমাজের বিচার কার্য কিভাবে পরিচালিত হবে কোরআনে বলা আছে না নাই? আমার সমাজের প্রতিটা ক্ষেত্রে, আমার চলনে বলনে, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে আমার চলতে হবে ইসলাম বলে দিয়েছে। কিন্তু আমরা সবাই মুসলমান, সবার মুখে লম্বা লম্বা দাড়ি, সবার গায়ে লম্বা লম্বা জুব্বা, সবার মাথায় বিরাট বিরাট পাগড়ি, কিন্তু ইসলাম পালন করি যতটুকু আমার জন্য সহজ, আমার মন মতো ততটুকু। যেই ইসলাম পালন করতে গেলে কষ্ট হয়, সেই ইসলাম পালন করতে আমরা রাজি। কথা ঠিক আছে? নামাজ পড়তে হবে, সবাই পড়িত? বেশিরভাগ মানুষ নামাজ পড়িত? কথা বলেন, নামাজ পড়েন না আপনারা? নামাজ পড়া এটা কার বিধান? ইসলামের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। নামাজ পড়া এটা কার বিধান? মানিত। রোজা রাখা এটা কার বিধান? মানিত। সুদ ছাড়া এটা কার বিধান? মানিত। এখন কথার আওয়াজ অন্যরকম হয়েছে। সুদ খাওয়া যাবে না, এ কথা কে বলেছেন? লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায়ো না, এই কথা কার? আমরা মুসলমান তো, আল্লাহর হুকুম মানি তো, সুদ সবাই ছেড়ে দিয়েছি তো। 2 রকম, কেউ জি কইছে, কেউ জি না কইছে। এই জায়গায় এসে পেছ লাগা যায়। ভাই, হাতে ধরি, পায়ে ধরি, 1 টাকা পরিমাণ, ক্ষুদ্র ক্ষুদ্র 1 টাকা পরিমাণ সুদ খেলে মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়।
কি বুঝাবো আপনাদেরকে, কোন শব্দে বুঝাবো? আমরা সবাই ইসলাম মানি, কেউ সুদ ছাড়তে রাজি নাই। যদি তাকে কেউ বলে এই কাজ কেন করলি, বলে তোর বাপের টাকা দেই, আমি সুদ দেই, তোর বাপের টাকা দেই, তুই দিবি 50,000 আমারে, বলে কি বলে না? কি বলেন? যায় 50,000 টাকা নেয় না, হাই দুনিয়ার মধ্যে না খায় মারা যা। কথা বুঝেন না আপনারা? সমিতি থেকে 50,000 যে তুলে সেও তো ভাত খায়, 3 বেলাই খায়। যে সমিতি থেকে 1 টাকাও তুলে না, গরিব হওয়ার পরেও তুলে না, সে ভাত খায় না, মার খায়। কথা বুঝেন না আপনারা? এগুলো হলো খুরা যুক্তি। শয়তান আমাদেরকে শিখাইছে, শয়তান আমাদেরকে শিখাইছে বলে 50,000 টাকা তুললে একটা অটো রিক্সা কিনা যাবে, একটা ভ্যান কিনা যাবে, ভালো চলতে পারবি। যাই 50,000 টাকা তুলে নাই, সে না খায়া মারা যায়। দোস্ত, বুঝার বিষয়, বুঝার বিষয়, বুঝার বিষয়। ইসলাম আমরা মানি, আমার যতটুকু মন মতো হয় ততটুকু মানি। ইসলামের বিধান পুরোপুরি কেউ মানি না। যে কথাটা বোঝানোর জন্য বারবার বলতেছি, ইসলামের বিজয় দরকার। বাংলাদেশে ইসলামের বিজয় আসেনি, আছে। বাংলাদেশে ইসলামের বিজয় আছে, কেউ বুঝেও না বিষয়টা, কারণ বিগত 16 বছর হুজুররা বুঝায় নাই। বুঝাইতে গেলে এই পেছ লাগে। ইসলামের বিজয় বাংলাদেশে আসেনি, নাই। ইসলামের বিজয় বাংলাদেশে নাই। ইসলামের বিজয়ের কথা 16 বছর আমরা শুনি নাই, আমাদেরকে বোঝানো হয় নাই। কথা ঠিক কিনা? ইসলামের বিজয় কাকে বলে? সহজ কথায় বলি, সহজ কথায়। আপনাদের সমাজে চুরি হয়? চুরি হয়? চুরি করলে চোর মাঝে মাঝে ধরা পড়েনি? চোর ধরা পড়লে চোরের শাস্তি দেইনি আমরা? চোরের শাস্তি দেই। চোর ধরা পড়লে সমাজের মানুষ একসাথে বসে গোল হইয়া সামাজিক দরবার হয়। বসেন না আপনারা? আরে আপনাদের এলাকায় হলে বলবেন, না হইলে এই ওয়াজ করে লাভ নাই। ফাও ওয়াজ আমি করি না। সমাজের মধ্যে গোল হইয়া বৈশা আপনারা চুরির বিচার করেননি? কি বিচার করেন? যদি হালকা পাতলা চুরি করে, একটা রূপসা স্যান্ডেল নেন। আপনাকে এলাকার নামে আগে একটা জুতা ছিল, রূপসা জুতা। কথা ঠিক নেই? এটা কি এদিকে হইতো নাকি? তা রূপসা কেন নাম দিছে জানি না। এই স্যান্ডেল একটা নেয়, 6 মাস পায়ে দিতে দিতে ক্ষয় হয়ে গেছে, চুরি করছে যায়, হ্যাঁ এই রূপসা স্যান্ডেল দিয়ে বাড়ি দেয়, আওয়াজ হয় বেশি, ব্যথা পায় কম। কথা ঠিক কিনা? 5টা 6টা বাড়ি দিলে আরেকজনে গিয়ে ধরে হয়েছে, আর জীবনে করবে না, আর জীবনে করবে না, মাফ করে দাও। চুরির বিচার শেষ। কথা ঠিক নেই? যদি আরো বেশি চুরিটা যদি আরো বেশি গুরুতর হয়, কয়েকটা জুতা একসাথে করে হারে মালা পরা। কথা ঠিক কিনা? যদি আরো বেশি চুরির অপরাধ গুরুতর হয়, তখন কি বলে? বলে তার মাথার চুল সাইচ্ছা এলাকার মধ্যে ঘোরা। কথা ঠিক নেই? আচ্ছা, চুরির শাস্তি যে 3 রকম করলেন, কোরআনের কোন আয়াতে আছে? আপনারা না ইসলাম মানেন? আপনারা না সবাই মুসলমান? এই সমাজ না ইসলামী সমাজ? কোরআনের কোন জায়গায় এই 3 শাস্তির এক শাস্তি আছে? আমাকে আজকে বলতে হবে। ওলামায়ে কেরাম একজনও নাই স্টেজে। কোরআনের কোন জায়গায় এই 3 শাস্তির কথা আছে? একজন হাফেজ সাহেব থাকলে আমার সাথে পড়বেন। কোরআনে ইসলামের শাস্তির, চুরির শাস্তি কি আছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু, মাশাআল্লাহ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি চুরি করে, চোর পুরুষ হোক মহিলা হোক, পুরুষ মহিলা যে কেউ চুরি করে, তার চুরির পরিমাণ যদি 10 দিরহামের বেশি হয়, 10 দিরহাম মানে বর্তমান বাংলাদেশে মনে করেন 3.5 থেকে 4,000 টাকা পরিমাণ। এই পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে, একটা মোবাইল চুরি করে 15,000 টাকা, ঠিক নেই? এই পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে, ইসলামের বিধান হলো তার হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনীর হাত কেটে দাও। এই বিধান সমাজে বাস্তবায়িত আছে? ইসলামের বিজয় আছে না ইসলাম পরাজিত? আবার অনেকে যুক্তি দেয়, সুশীল নামের কুশীল, শিক্ষিত নামের কুলাঙ্গার, তারা যুক্তি দেয় একজন মানুষটা হয় একটা মোবাইল চুরি করছে, এই জন্য তার হাত কাটা দিতে হবে। তার হাত কাটা দিলে লোকটা পঙ্গু হয়ে যাবে। কথা, যুক্তি ঠিক আছে, কথা ঠিক কিনা? যুক্তি দেয়, যুক্তি দিয়ে ইসলাম মানে। দোস্ত, আমার কাছেও যুক্তি আছে। একটা মানুষ যদি চুরি করে, আগামীকালকে খুলনার সবচেয়ে বড় ময়দান
খুলনার সবচেয়ে বড় মাঠের মধ্যে চুরির বিচার করেন, সারা এলাকার মানুষকে দাওয়াত দেন, সব টেলিভিশনের চ্যানেলগুলোকে সেখানে ফোকাস করেন, সকলের সামনে লাইভ দেখায়া চুরের হাত কাটেন, আগামীকালকে খুলনার সকল চুরি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে একটা হাত কাটার বিনিময়ে যদি সমাজে আরো 100 মানুষ চুরি থেকে রক্ষা পায়, কোনটা ভালো? আচ্ছা, ইসলাম কি বলেছে হাত কাটার জন্য? মানে হাত কাটাটাই ইসলামের মূল উদ্দেশ্য, নাকি চুরি থেকে মুক্ত রাখা ইসলামের মূল উদ্দেশ্য? একজনের হাত কেটে দেন, সমাজের সকল মানুষ শান্তিতে থাকুক, ইসলাম মানুষের শান্তি চায়। কথা ঠিক কিনা? আর একটু বুঝাবো নাকি, ইসলামের বিজয় আছে নাকি সমাজের মধ্যে? আপনাদের সমাজের মধ্যে একটা ছেলে একটা মেয়ে নিয়ে ভেগে যায়, এই ওয়াজ হুজুররা করে না? করে? কার ছেলে কার মেয়ে নিয়ে ভাগছে এটা আপনি হুজুর বলার কাটা মিয়া, নামাজ পড়ান মিয়া। কথা ঠিক কিনা? বিধান বলতে পারে না হুজুর। যদি ছেলে এবং মেয়ের মধ্যে জিনা হয়, তার শাস্তি আপনারা কি দেন? আমি বলবো দইরা দুইজনরে বিয়ে পড়ায় দেন, নাকি? আপনারা কইতেও পারেন না ডরে। দইরা দুইজনকে কি করে দেন? বিবাহ পড়ায় দেন। কোরআনের কোন জায়গায় আছে জিনা করলে দুইজনরে বিয়ে পড়ায় দেন? আছে? জিনা করার পরে দুইজনরে বিয়ে পড়ায় দিছেন, পরবর্তীতে আরেকজনে এই কাম করব আরেকজনে এই কাম করব করলে ওই বিয়ে পড়ায় দেয়। জিনা বাড়বে না কমবে? কি সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিল ব্রিটিশরা! এই সমাজ ব্যবস্থা ব্রিটিশদের দেওয়া সমাজ ব্যবস্থা। কোরআন বলছে কেউ যদি জিনা করে, আয-যারিয়াতু ওয়াজ-যারি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। কোরআন বলতেছে কোন ছেলে এবং মেয়ে যদি জিনার কাজ সংগঠিত করে, তাকে 100 বেত্রাঘাত করো। কোন বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনার কাজ করে, তাকে পাথরের আঘাত করতে করতে তাকে হত্যা করে ফেলো। একটা মানুষকে জিনার কারণে হত্যা করে ফেলেন, আগামী দিনে সমাজের মধ্যে জিনার কাজ বন্ধ হয়ে যায়। আমার কথা ঠিক না ঠিক? কয় হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, ফেন্সিডিলের বিরুদ্ধে ওয়াজ করেন। ছেলেটা কত ভালো ছিল, অসৎ সঙ্গের সাথে মিলে এই মদ ইয়াবা গাঁজা খাইতে খাইতে ছেলেটা নষ্ট হয়েছে, একটু বুঝান। কি বলেন? বুঝাইলে বুঝে? 100 মদ খুররে বুঝাইলে একজনে বুঝে, 99টা উল্টাই বুঝে। কথা ঠিক না বেঠি? তার শাস্তি কি? তার শাস্তি কি? মদ পান করলে তাকে 80টা দুর্রা লাগাও, 80টা বেত্রাঘাত করো, সমাজের সবাইকে জমায়া। জীবনে করছি নি? জীবনে করছি? তাহলে আমরা ইসলামের কোন বিধান মানি? ইসলাম আমরা মানি না, ইসলাম বিজয়ী নাই। কিন্তু আমি টুপিদারি পাঞ্জাবি লাগায়া পকেটের এই জায়গায় মিসওয়াক রাইখা নিজে মনে করে আমি অনেক বড় ইমানদার। কথা ঠিক না বেঠি? ঘটনা বলে কইতাম না, না কইলে বুঝবেন কেমনে? বিবাহ শাদী আপনাদের সমাজে হয়? হয় না মনে হয়? হয়। বিবাহ শাদী হইলে আপনাদের সমাজের মানুষ ডেকসিট বাজায়, এগুলি বাজায়? হ্যাঁ, এগুলি বানাইছেই তো ওই কামের লাগি নাকি? আমরা মাঝে মাঝে ওয়াজে আনি, এগুলির কাজ কিন্তু ওইগুলি। কথা ঠিক কিনা? বিবাহ শাদীর মধ্যে ডেকসিট বাজায়, ইসলামের মধ্যে আছে তো? আরে ইসলামের মধ্যে ফুর্তি করার কথা আছে না? তাহলে ফুর্তি করার কথা আছে, তাহলে ফুর্তি করলে ডেকসিট বাজাইলে সমস্যা কি? আমি যেই মসজিদে জুমা পড়াইতাম আগে, ওই মসজিদের সেক্রেটারি সাহেব, তার মেয়ের বিবাহ 1 সপ্তাহ আগে থেকে ডেকসিট লাগায়া, 1 সপ্তাহ আগে থেকে লাইটিং করে 1 কিলোমিটার দূর থেকে 5 দিন আগে এই ডেকসিট বাজান শুরু করছে। এলাকার কোনো মানুষ ঘুমাইতে পারে না। কি বলেন? এলাকার কেউ ঘুমাইতে পারে না। এলাকার কেউ ঘুমাইতে পারে না। আমি ইমাম হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করতে গেলে চাকরি নাই। আসলেই ওই মসজিদের চাকরি আমার নাই, আমি ছাইড়া দিয়ে আইছি। গোষ্ঠী বাড়ি তোর চাকরি। নামাজ পড়ানোর বহুত মানুষ আছে, হক কথা বলার মানুষ কম। সেক্রেটারি সাহেবরে ধরলাম, 5 দিন আগে থেকে এই যে ডেকসিট বাজাইতেছেন, আপনি মসজিদের সেক্রেটারি, এই কাজ কেন করলেন? সেক্রেটারি আমারে যুক্তি দিয়া বুঝায়। কি যুক্তি দেয়? যে হুজুর জীবনে একবারই তো মেয়েটা বিয়া দিন,
জীবনে একবার মেয়েটা বিয়ে দিব, একটু আমোদ ফুর্তি না করলে কি হয়? কথাটা যুক্তিটা বুঝছেন? আচ্ছা আপনারা বলেন, বিবাহ এটা দ্বীনি কাজ না এটা সওয়াবের কাজ না গুনার কাজ? আরে বিবাহ সওয়াবের কাজ না গুনার কাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু নিসফুল ঈমান। এই যুবকরা শুনো, বিবাহ করলে মানুষের ঈমান পরিপূর্ণ হয়, জিনা করলে না। বিবাহ করলে মানুষের ঈমান কি হয়? পরিপূর্ণ হয়। বিবাহ একটা ইবাদত। নবীজি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ এটা একটা ইবাদত, এই ইবাদত যে পালন না করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কত বড় কঠিন কথা! তাহলে বিবাহ একটা ইবাদত। আমি আমার সেক্রেটারিরে বুঝাই, আপনি বলছেন জীবনে একবার বিবাহ আসে এই জন্য ডেক্সিট বাজাইবেন। আরে বিবাহ তো ইবাদত। এত বড় একটা ইবাদতের সুযোগ আপনার বাসায় একদিন আসলো, আপনি এটাকে ডেক্সিট বাজায় শেষ করে দেন। বুঝে নাই কেউ? ইবাদতটা যেহেতু জীবনে একবার আসবে, ইবাদতটা ওইভাবে পালন করা দরকার ছিল। ওই জীবনে একবার আসে যে ইবাদত, সেটাকে কি করছে? ডেক্সিট বাজায় নষ্ট করছে। কয়েলটা কোন জায়গায় লাগাইছে? কয়েলটা সরান। আমার কথা কি বুঝতেছেন ভাই? আরে আমি তো সমাজের ইমানদার, সবকিছু মানি। কোন পরিমাণ মানি? আমি কোরআন মানি। কোরআন মানি না আমরা সবাই? কোনটা মানি? কোরআন মানি কোন পর্যায়ে? আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে মসজিদ থেকে মাদ্রাসা থেকে 5টা সন্তান ধরে এনে কোরআনের খতম পড়াও। নাকি আপনাদের এলাকায় নাই? খতম পড়াননি? 40 দিনের পরে দাওয়াত খাওয়াননি? বছরে বছরে বাবার জন্য দোয়া করাননি? আরে দোয়া করা ভালো জিনিস, কিন্তু কোরআন নাজিল হয়েছে আপনার বাবার মৃত্যুর সময় খতম করার জন্য না? কোরআন নাজিল হয়েছে আপনার ছোট্ট সন্তান বিছানায় পেশাব করে হুজুরের কাছে গেছেন, পেশাব বন্ধ হয় না, তাবিজ দেন কোরআন দিয়ে। আপনার সন্তানের পেশাব ঠেকানোর জন্য কোরআন আসছে দুনিয়াতে? মুসলমান, কোরআন কেন এসেছিল? আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাজানোর জন্য কোরআন এসেছে। আর এই কোরআনকে আমি গ্রহণ করেছি ব্যবসা হিসেবে। এই কোরআনকে আমি গ্রহণ করেছি আমার মন মতো। এই জন্য আমার শেষ কথা যেটা, ইসলামের বিজয় দরকার। ইসলামের কি দরকার? বিজয় দরকার। ইসলামের বিজয় আসবে কাকে দিয়া? সেনা দিয়া আর লেদা দিয়া। ওই আগের কথায় ইসলামের বিজয় সেনা দিয়ে আসবে, লেদা দিয়ে আসছিল। সেনা আর লেদা দিয়া ইসলামের বিজয় আসে না। ইসলামের বিজয় আসবে আলেমদের মাধ্যমে। ইসলামের বিজয় আসবে কোরআনী বিধান বাস্তবায়নের মাধ্যমে। সমাজের মধ্যে কোরআনী বিধান বাস্তবায়ন করতে চাইলে এই ধরনের আওয়ামী লীগ আর বিএনপি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কালকে আসতেছেন আল্লামা মামুনুল হক আপনাদের খুলনায়, জানেন? দাওয়াত পাইছেন? আমি নরসিংদী থেকে দাওয়াত পাইছি, আপনারা পান নাই। মামুনুল হক কিসের বয়ান করে? মামুনুল হক কিসের বয়ান করে? আসমানের উপরে জমিনের নিচে, আসমানের উপরে জমিনের নিচে বয়ান করার বহুত হুজুর আছে। জমিনের উপরে যা চলে এই বিষয়ে বয়ান করার হুজুরের সংখ্যা কম। দোস্ত, যেই কথা বলতেছিলাম, যাই হোক, কথা কি বলতেছিলাম? দুনিয়ার এই যে দুনিয়ার চলমান অবস্থার কথা বলার মানুষের সংখ্যা কম। আজকে আমাদের সমাজটা এমন এক সুন্দরভাবে সাজানো হয়েছে, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার অবস্থা, ভাই সারা গায়ে ব্যথা, মলম লাগাবো কোথা? একটা প্রবাদ আছে না, কোন জায়গায় মলম লাগাবো? মলমটা লাগাবো কোন জায়গায় বলেন? আমার সকাল থেকে সন্ধ্যা, আমার সন্ধ্যা থেকে সকাল আমাদের অবস্থা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা তো নিজেকে অনেক বড় ইমানদার ভাবতেছি। নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। হে ইমানদাররা,
আমার প্রতি আপনারা রাগ করেন না। নবীজি বলতেছেন এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে শত শত মুসল্লি মসজিদের মধ্যে জমা হবে, মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, নামাজ শেষে মসজিদে বসে বসে তালিম করবে, তাদের গায়ে জুব্বা থাকবে, তাদের মাথায় পাগড়ি থাকবে, তাদের মুখে সুন্নতি দাড়ি থাকবে, তাদের একজনও ঈমানদার না। শেষ কথা কি বললাম? সব কিছু থাকবে, থাকবে না শুধু কি ঈমান থাকবে না। আয় হায়, সেই জমানা এখন এসেছে, সেই জমানা এখন এসেছে। নবী আরেক হাদিসের মধ্যে বলেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আরে মুসলমান, তোমাদের অবস্থা তো এমন হবে, সকালবেলা একজন ঈমানদার ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা সে যখন ঘরে ফিরবে বেঈমান হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যাবেলা একজন মানুষ ঘর থেকে ঈমানদার হয়ে বের হবে, সারা রাত্র সে এমন কিছু কার্যকলাপ পরিচালিত করবে, সকালবেলা সে ঘরে বেঈমান হয়ে ফিরবে। সেই জমানা চলতেছে, সেই জমানা চলতেছে, আমরা বুঝি না, আমরা বুঝি না। সেই জমানা চলতেছে, আমি আর আপনি সেই কাজও করি। মসজিদে এসেও সিজদা দেই, মাজারে গিয়েও সিজদা দেই। এরকম আমাদের সমাজে একজনও নাই। মসজিদে নামাজের পরে আল্লাহর কাছে চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও উত্তম জিনিস দাও, আখিরাতেও উত্তম জিনিস দাও। নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে বাবার দরবারে গিয়া কয়, বাবার তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানে বাবার দরবার থেকে কিছু আনতে গেছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের সমাজে নাই? আছে। এক লোকের বাচ্চা হয় না, বাচ্চা চাইতে হয় কার কাছে? আপনি বলবেন হুজুর ঘটনা শুরু করছেন, কোরআনের ঘটনা বললে অসুবিধা আছে? এক লোকের বাচ্চা হয় না, 7 বছর 8 বছর 10 বছর বিয়া করছে, বাচ্চা হয় না। বাচ্চা না হইলে বাচ্চা চাইতে হয় কার কাছে? এই সবাই কথা বলেন। বাচ্চা না হইলে বাচ্চা চাইতে হয় কার কাছে? সে শুনছে বাচ্চা, বাবা আজমিরি শরীফের দরবারে গেলে বাচ্চা হয়। আজমিরি শরীফের দরবারে গিয়া বাবার কাছে চাইলে বাচ্চা হয়। শুই না আজমিরি শরীফ গেছে, আজমিরি শরীফ গিয়া বাবার দরবারে বাচ্চা চাইলে ঈমান আছে না গেছে? বাচ্চা দেওয়ার মালিক কে? কোরআন থেকে বলি, আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, হয় না, এই ঘটনা জানি তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে এবং মেয়ে উভয়টা দান করেন, আল্লাহ যাকে চান তাকে বন্দা করে আজীবনের জন্য রেখে দেন। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বলতেছেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বলে বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়, তার ঈমান আছে না গেছে? শুনছে অমুক বাবা তাবিজ দিলে বাচ্চা হয়, তাবিজ আইনা গলায় বাঁধছে, তার ঈমান আছে না গেছে? এইভাবে আমরা সব সময় আমাদের থেকে ঈমান চলে যায়, আমরা খবর রাখি না। বিশেষ করে মহিলারা আছে না, ওয়াজ শুনতেছে না, বাড়ির কাছে গিয়া যখন লাল শালু পরিধান করে হাতে বালতি নিয়ে কতগুলো তাবিজ কবজ ঝুলাইয়া বাড়ির পাশে গিয়ে বলে হক মাওলা, বলে কি বলে না? বাড়ির পাশে গিয়ে হক মাওলা বললে মহিলারা পাগল হয়। বাবা আসছে, বাবা আসছে, হাত দেখে, হাত দেখে। বাবা এসে কি দেখে? আপনাদের এলাকায় নাই? থাকলে ওয়াজ করবো, না থাকলে বা। আয়সা কি দেখে? হাত দেখে। হাত দেখার পরে জিজ্ঞাসা করে বাবা কি দেখলেন? তো সর্বনাশ, তোর তো সামনে একটা ফাড়া আছে। কি আছে? ফাড়া আছে। আচ্ছা বলেন তো, ফাড়া যে আছে এটা জানার ক্ষমতা তার আছে? সবকিছু জানেন কে? লিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের গায়েবের খবর একমাত্র কে জানে? কালকে সকালে আর কি হবে, আমি এখান থেকে উঠার পরে কি হবে, 1 মিনিট পরে 1 সেকেন্ড পরে কি হবে আমরা জানি? ওই শয়তান বলে ফাড়া আছে। আমরা বিশ্বাস করি, করি কি করি না? ফাড়া কাটটা দিব,
ফাড়া আছে, আবার সে কি করতে পারে, কাইটাও দিতে পারে। ফাড়া আছে এটা যেমন সে জানে না, ফাড়া কাটার মালিকও সে না। এইসব ওয়াজ আগে কোনোদিন শুনছেন? কইছি না আজকে নতুন ওয়াজ করবো। ফাড়া কাইটা দেয় শয়তানে। ওই খুলনার মানুষ, কোন এলাকার, ইলাইপুরের মানুষ, খুব ভালো করে শুনবেন। যে শয়তান বলে ফাড়া কাইটা দিমু, একটা মুরগি দে, সুয়াশের চাউল দে, হ্যাঁ 13 টাকা দে, 113 টাকা দে, সংখ্যা এমন একটা কইব আপনি মনে করবেন এটার ভিতরে কি জানি আছে। আসলে এই সংখ্যার ভিতরে কিন্তু কিছুই নাই। তবে 101 টাকা দে, কথা বুঝেন নাই, সে ফাড়া কাইটা দেয়। ওই যুবকরা শুনে রাখো, যদি যদি কোনোদিন তোমাদের এলাকায় এরকম ফাড়া কাটেন না লোক আসে, তাকে আগে ধরবা, তাকে ধইরা বাম হাতের মধ্যে একটু থুথু মারবা, তোমার বাম হাতে, কথা বুঝে আসছে? বাম হাতে থুতু মাইরা সে যখন ফাড়া কাটতে যাবে, তার বাম হাতে, আপনার বাম হাত হইলে তার গাল হইব কোনটা, বুঝেন নাই? বাম হাতে থুতু দিয়া তার ডান গালে 10 কেজি পরিমাণে একটা থাপ্পড় মারবা। তখন হয় সবাইরে ডাক দিবে, ডাক দিব না? দেখেন তো আমারে মারছে, আমারে মারছে, আমারে মারছে, ডাক দিব না? ডাক দিলে আপনি বিচার দায়ের করবেন। 1 মাস পরে, 2 মাস পরে কার কপালে কোন ফাড়া আছে, কোন অসুবিধা আছে, এটা সে জানে। সে যে আজকে সকাল সকাল আমার হাতে 10 কেজি ওজনের থাপ্পড় খাবে, এই ফাড়ার কথা সে কেন জানলো না? আর যদি যাই নেই থাকে এই ফাড়া, সে কেন কাইটটা এখানে আসলো না? কথা ঠিক না বেঠিক? আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় সরল মুসলমান। সরল মুসলমান রে ভালো করে বুঝবো, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? গুলিস্তানে গেলে দেখবেন জায়গায় জায়গায় পাখি নিয়ে বসে আছে। কি নিয়া? টিয়া, ময়না পাখি নিয়ে বসে আছে। পাখি দিয়ে সে কি করে? গণনা করে। আপনার বড় লোক বানাইবো, ধনী বানাইবো, কোটিপতি বানাইবো। শয়তানের বাচ্চা শয়তান, সে আপনাকে ধনী বানায়, আর সে একটা পাখি লইয়া, একটা খাসা লইয়া, লাল একটা শালু গায়ে দিয়ে গুলিস্তানের মোড়ে বসে থাকে। বুঝেন নাই? আগে তো সে বড় লোক হবে, তারপরে আপনারে বড় লোক বানাবে, ঠিক না? যদি বড় লোক বানানোর ক্ষমতা তার থাকে, নিজে বড় লোক হইয়া আর এই পাখি লইয়া গুলিস্তানের মোড়ে ভাগ্য পরীক্ষার ব্যবসা করতে হতো না। আমরা বুঝি না, গিয়ে আগে তার কাছে হাত দিই। মুসলমান, ইমানের হালাত কোন জায়গায় গেছে আমাদের? এই যে বললাম, নবীজি বলেছেন সকালবেলা ঘর থেকে বের হয়েছেন মুসলমান হয়ে, 12টার সময় গুলিস্তান গিয়া ইমান পাখিওয়ালার কাছে দিয়া সন্ধ্যার সময় ঘরে এসেছেন বেঈমান হয়ে। কথা ঠিক না বেঠিক? একটু আগে যে বললাম বিধানের কথা, সকালবেলা ঘর থেকে বের হয়েছেন ইমান নিয়ে, বাজারে গেছেন, দরবার করেছেন, বিচার সালিশ করেছেন। আল্লাহ বলছে চুরি করলে হাত কাটবে, আপনি চুরির বিচার করছেন জুতার মালা, ইমানটা আপনি ওখানে বিক্রি করে আসছেন। আপনি বলবেন কি বললেন হুজুর, আমি তো একটা চুরির বিচার করলাম। চুরির বিচার যে আপনি করছেন, কোরআন বিরোধী বিচার করছেন। কোরআন বিরোধী কাজ করলে ইমান থাকে না, চলে যায়। এইভাবে কেউ ওয়াজ করে? দোস্ত, এই জন্য বলি, সারা শরীর ব্যথা, কোন জায়গায় মলম লাগাবো? মুসলমান ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার। ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা সবাই ঈমানদার, ইসলামে কতটুকু প্রবেশ করেছি খুব খেয়াল করবেন, শুধু আমার দিকে তাকায় থাকবেন, কথা এটা বইলেই শেষ। আপনাদের সমাজে মশা আছে? মশা, মশাই কামড়ায়? রাত্রে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানান? হ্যাঁ, মশারি টানায়া পরিপূর্ণ মশারির ভিতরে যান, না একটা হাত বাহিরে রাখেন? এই কথা কন। মশারি টানায়া মশারির ভিতরে পরিপূর্ণ ঢুকেন, না একটা হাত বাহিরে রাখেন? যদি কোনো কথায় আপনার একটা হাত বাহিরে থাকে, আপনার শরীরে একটা সাইড মশারির সাথে লেগে থাকে, ডেঙ্গু মশা কামড় দিলে আপনার শরীরে যদি জ্বর আসে, দোষ আপনার না মশার? কথা বলেন। মশারি টানাইছেন আপনি, হাত কেন বাহিরে? দোষ মশার না আমার? আরেকটা উদাহরণ, আপনি বাড়ি করেছেন বিরাট, ওই যে বিল্ডিং দেওয়া